আমি মেসো বলেছিলাম বলে ওদের পেট খারাপ হয়ে গেছিল, এখন পুতুল বলছে তো ভালো লাগছে। কে কার পুতুল বোঝা যাবে। তাহলে সেই পুতুলের কাছে গিয়ে হত্যা দিয়েছিলেন, ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন, বাঁচাও বাঁচাও সাধু বাবা, কে বলেছিল? সকাল থেকে গালাগালি দেন মাননীয় গভর্নরকে, প্যাঁচে পড়লে চাচা প্রাণ বাঁচা, তার কাছে পড়ে যায়। এরা হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জম, যে টাইট দেবে তার কাছে গড়াগড়ি দেবে। সে সুযোগটা ওনার আসবে, এখন না দেরি হবে। ওটা বৃদ্ধাশ্রম হবে জেলটা, ওখানে ছেড়ে দেবো। আরে কি ছিঁড়বেন আপনি? কিছুই ছিঁড়তে পারবেন না। জিভ ছিঁড়বেন, সে দিন চলে গেছে। মানুষ এবার সব করে, জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে। এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে, যে পাপ করেছেন না, আর এই পাপীদের নিয়ে যে রাজত্ব চালাচ্ছেন, তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে হয়। এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে? 40 বছর একটা 45 বছর একজন রাজনীতি করার পরে চোর স্লোগান শুনতে হয় শেষ বয়সে। এর চেয়ে কি সন্ন্যাসী না উচিত? বাংলার সরকার রাজ্য চালায় না, কোর্ট চালায়। তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে, এখানে সভা সমিতি হবে কিনা, এখানে শোভাযাত্রা হবে কিনা, পুজো পাঠ হবে কিনা, ছুটি কবে হবে, এ সবই, এমনকি যে দুর্নীতি হচ্ছে সেটাও তদন্ত কোর্ট করছে।